কুকুরটা কই রে ভাই? আজকের ভিডিও শুরুটা হচ্ছে কুকুরের দৌড়ানি খেয়ে। যাই হোক, আজকে অনেক দিন পর নদীর পাড়ে গেলাম। নদীর পাড়টা হচ্ছে আমার বাসার থেকে একদম 2-3 মিনিটের রাস্তা, তারপরেও একদমই যাওয়া হয় না বললেই চলে। যেহেতু আমার একটা বাজে অভ্যাস আছে সন্ধ্যাবেলা ঘুমানো, তো ভাবলাম আজকে ঘুমাবো না। তো যেভাবে সেই কাজ, নদী পাড়ে একটু হাঁটাহাঁটি করার পরে একটা দোকানে বসে পানি নিয়ে নিলাম, দেন পানি খেয়ে নিজে ছোট ছোট ভিডিও ক্লিপ নিতেছিলাম। ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। পানি খাওয়ার পর পরে আমার কেন জানি আইসক্রিম খেতে মন চাইতেছিল, আর মন চাইতেছে আমি খাবো না তাই কি হয়, তো আইসক্রিম একটা নিয়ে নিছি। আর আইসক্রিম খেতে খেতে দেখি আকাশটা কি পরিমাণ সুন্দর লাগতেছে। আকাশের কালারটা জাস্ট একবার দেখেন, বেগুনি কালার নাকি লাল কালার বুঝতেছি না, এত বেশি জোস লাগতেছে। দেন পাশে দেখি একটা নেভাল ভিউ হয়েছে। যেহেতু আজকে হাতে কম সময় নিয়ে গেছি তাই ওখানে আর যাই নাই। সো নেক্সট টাইম ওখানে যাবো এন্ড আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিও। তো ফাইনালি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি একটা খালি রিক্সা পেয়ে যাই অ্যান্ড রিক্সাতে উঠে যাই আর নিজের ছোট ছোট ক্লিপ নিয়ে রাখতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, আমি ঘেমে টেমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এত পরিমাণ মশার, বাসায় আসার পরে দেখি আমার রুমের অবস্থা একদমই খারাপ। যেহেতু আমার ভার্সিটিতে এক্সাম চলতেছে, আমি রেগুলার কাপড় বের করি আর এভাবে ঘেটে ঘেটে রাখি। তো ফাইনালি হচ্ছে ভাবলাম যে বাসাটা ক্লিন করব। সো ক্লিনও করা শেষ আর নিজের রুমও গুছানো শেষ। এরপর রান্নাঘরে এসে দেখি আমার রান্নাঘরের অবস্থা পুরো নাজেহাল। সো আমি ড্রেস চেঞ্জ না করে হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়াতে কাজে লেগে গেছি। কারণ আমি তো গরিব মানুষ, একটা ভুয়া পর্যন্ত রাখতে পারি না, আর নিজের কাজ নিজেরই করতে হয়। আর নিজের কাজ নিজের করার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। অনেকে তো ভাবে আমি মনে হয় সারাদিন ঘুরি বাইক নিয়ে আর খাই, শুয়ে বসে থাকি। না রে ভাই, আমারও কাজ করতে হয়, আমারও থালা বাসন মাজতে হয়, আমারও ঘর মুছতে হয়, আমারও সব কিছুই করতে হয়। কারণ যেহেতু আমি ঢাকায় ব্যাচেলার থাকি, আমার বাবা মা আমার থেকে দূরে থাকে, সো নিজের কাজ নিজেরই করতে হয়। আমি যে মেয়ে বাসায় হচ্ছে ভাত খাওয়ার পরে নিজের প্লেটই ধুই না, সেই মেয়ে আমি ঢাকায় সব কাজ করি, রান্না বান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন মাজা থেকে শুরু করে সব কিছু। আর এগুলো করা যে কি পরিমাণ প্যারা ভাই, মানে একটা ফ্যামিলিতে মারা যে কি পরিমাণ কষ্ট করে, যখন একটা মেয়ে একা থাকে তখনই বুঝতে পারে। অ্যান্ড আমাদের মতো ছেলে হোক মেয়ে হোক, যারা হচ্ছে ঢাকায় বা চট্টগ্রাম বা যে কোনো জায়গায় হচ্ছে ব্যাচেলার থাকে, নিজের কাজ নিজের করতে হয়, তারাই বুঝবে একমাত্র আমার কষ্টটা। বাড়ির কাজের মধ্যে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে কাপড় ধোয়া, আমার কাছে মনে হয় পার্সোনালি। কারণ ভাইরে ভাই, যে পরিমাণ কোমর ব্যথা করে যে বলার বাহিরে। বাড়ির সব কাজ করার পরে এই যে আমার অবস্থা, চেহারার অবস্থা একদম নাজেহাল অবস্থা। দেন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে গেলাম, তাও ফাইনালি ফেসে একটু গ্লো করতেছে। ওই রোগী রোগী চেহারা তো অন্তত লাগতেছে না। যাই হোক, সো ভাবলাম যে আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটু রূপচর্চা করি। তো আমি আজকে হচ্ছে ফেসে থানাকা লাগাবো। আমি খুব সাজুগুজু কম করি, তারপরে হচ্ছে যে রোদে যাওয়া যায়, টানস্ক্রিম কিছু মাখি না, যার কারণে আমার ফেসের অবস্থা দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাইতেছে। তো আমি মাঝে মাঝে হচ্ছে থানাকা লাগাই, এই থানাকাটা আমার ফেসে অনেক বেশি ভালো কাজ করে। সো আজকে ভাবলাম যে থানাকাটা আবার লাগাই, ফেসটা তো একটু হইলেও ঠিক করতে হবে তাই না, নাইলে একদম খারাপ দেখাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।